অবশেষে পশ্চিমবঙ্গে জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি নিয়ম চালু হলো, যার ফলে এবার প্রত্যেককেই সার্টিফিকেট পেতে এই কাজগুলি করতে হবে। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে বার্থ সার্টিফিকেট নিয়ে কোন নতুন নিয়ম চালু হলো, সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। জন্ম শংসাপত্র প্রত্যেক মানুষের জন্য সমানভাবে প্রয়োজনীয়। একটি শিশুর জন্মের পর তৈরি করা এই নথি প্রয়োজন হয় সারা জীবন, তাই প্রত্যেক মানুষের কাছেই বরাবরের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয় এটি। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সম্প্রতি বার্থ সার্টিফিকেট নিয়ে নতুন নিয়ম চালু হয়েছে। এই নতুন নিয়ম সম্পর্কে জানার দরকার প্রত্যেক জনসাধারণের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিষয়ে রাজ্যকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল, আর তারপরে কার্যত নড়ে পড়ে বসেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। প্রণয়ন হয়েছে কঠোর নির্দেশিকা, যা এখন থেকে কার্যকর হবে পশ্চিমবঙ্গের সব জেলা ও কলকাতা পৌরসভায়। যদি আপনার কাছে পুরনো জন্ম সার্টিফিকেট অর্থাৎ হাতে লেখা জন্ম সার্টিফিকেট, ম্যানুয়াল সার্টিফিকেট থাকে, যদি আপনি বাড়ির কোনো ব্যক্তির জন্য নতুন করে জন্ম সার্টিফিকেট বানাতে চান, তাহলে আজকের আপডেটটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। রাজ্য সরকারের তরফে সম্প্রতি নতুন গাইডলাইন জারি করা হয়েছে। সেই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জন্ম সনদের নাম পরিবর্তন হোক কিংবা তথ্যের সংশোধন অনুমোদন করা হবে একমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই। এখন ভাবছেন তো কিসের কথা বলা হচ্ছে, আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক। নতুন নিয়মে কি বলা হয়েছে। 1 নম্বর, রাজ্য সরকারের তরফ থেকে জারি করা নতুন নিয়মে বলা হয়েছে, নাম নথিভুক্ত নেই এই পরিস্থিতিতে কোনো শিশুর জন্মের সাথে সাথে তার হাসপাতালে থাকা অবস্থায় যদি নাম না রাখা হয়, আর যদি সেই শিশুর নাম পরে যুক্ত করা হয়, তবে সেই শিশুর জন্য জন্ম সার্টিফিকেট বানাতে হলে প্রয়োজন হবে বেশ কিছু নথির। 2 নম্বর, যদি কোনো ব্যক্তির নামের বানানে ভুল থাকে অর্থাৎ টাইপোগ্রাফিক্যাল ভুল হলে সেটি বদল করতে হলে বেশ কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে। 3 নম্বর, যদি কারো বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে, তাহলে সেক্ষেত্রে জন্ম সনদে যে নাম রয়েছে তা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। 4 নম্বর, যদি কোনো ব্যক্তি ভুয়ো নথি জমা দিয়ে জন্ম সার্টিফিকেট বানাতে চান, সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে বার্থ সার্টিফিকেট নিয়ে উঠে আসা আজকের গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।